বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সাধারণ মানুষের পাশাপাশি শ্রদ্ধা জানাচ্ছেন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাঙালি জাতির মুক্তির দিন আজ, ভোর থেকেই জানাচ্ছিলেন আনুষ্ঠানিকতা, এখনো শ্রদ্ধা জানাতে নেতাকর্মীরা আসছেন কিনা, তারা কিভাবে আসলে বিজয়ের চেতনা লালন করেন জানাবেন। নিশ্চয়ই গৌরী, যদি একটু বলতে চাই, সকাল থেকে যখন উন্মুক্ত করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ, সেটা কিন্তু সর্বস্তর মানুষের ঢল নেমেছে। আমি যদি সেই দৃশ্যটা যদি একটু দেখাতে চাই, সেখানে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন। তারা এই যারা সূর্য সন্তান তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই ফুল নিবেদন করতে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এমনকি যদি আমি একটু বিভিন্ন রাজনৈতিক দলের এর পাশাপাশি আমি যদি বলতে চাই যে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন যিনি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, এমনকি ডক্টর মঈন খান। এছাড়াও আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম সহ যারা নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু প্রত্যেকে যাদের অবস্থান থেকে এই সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ফুল দিয়ে। তার পরবর্তীতে গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলেছেন। এর পাশাপাশি যদি একটু বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তিনিও কিন্তু এসেছিলেন, তিনিও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। প্রত্যেকেরই একটি কথা যে আগামী বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান প্রত্যেকেই। এই ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু এক হয়ে কাজ করার অঙ্গীকার করছেন সবাই। যার যার অবস্থান থেকে আমি শুধুমাত্র যে বিএনপির পক্ষ থেকে তা কিন্তু আরেকটি রাজনৈতিক দল এসেছিল, সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ থেকেও কিন্তু সাধারণ সম্পাদক তিনিও কিন্তু কথা বলেছেন। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই বিগত 15-16 বছরে রাষ্ট্র যেভাবে পরিণত হওয়া কথা ছিল, কিংবা এই 54 বছরে যা অর্জন হয়নি, সেই অর্জন আসলে কবে নাগাদ হবে সেটা নিয়েও একটা সন্দিহান রয়েছে প্রত্যেকের মধ্যে। তাই প্রত্যেকেই বলছেন যে 54 বছরে যা অর্জন হয়নি তা এই পরবর্তী বছরগুলোতে যাতে করে এই ধরনের যে জটিলতা বা নৈরাজ্য, বিভিন্ন বিশৃঙ্খলা যাতে না হয়, সেই বিষয়টা এক হয়ে বা প্রতিরোধ গড়ে তোলার কিন্তু আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। তো সব কিছু মিলে বলা যায় যে আসলে আগামী বছর বা এই বছর থেকে বাংলাদেশ নতুন করে গড়বে, সবাই এক হয়ে কাজ করবে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই, প্রত্যেকে যা যা জায়গা থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য। তো এই ছিল বলা যায় আসলে এখান থেকে সব শেষ করে। আরিফ, ধন্যবাদ আপনাকে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। 24 পরবর্তী বাংলাদেশ নিয়ে আসলে মুক্তিযোদ্ধাদের বা সাধারণ মানুষের কি ভাবনা একটু জানতে চাই। কে মিলিয়ে ফেলা বা এক করে ফেলা, দুটির মধ্যে পার্থক্য খুঁজে বেড়ানো তার কিন্তু কোনো সুযোগ নেই। কারণ 71 কিন্তু আমাদেরকে মুক্তিকামী মানুষকে একটি স্বপ্ন দেখতে আমরা শুরু করেছিলাম, সেই সময়কার মানুষেরা শুরু করেছিল। আজকের আমাদের যে প্রজন্ম, আজকে আমরা যারা এখানে দাঁড়িয়ে রয়েছি, মুক্ত বাংলাদেশের বাতাস খাচ্ছি, তাদের জন্য একটি রাষ্ট্র গঠনের জন্য। আর আজকে এখন এই পর্যায়ে এসে আমরা যারা রয়েছি তরুণরা বা আমাদের মতো আমাদের বয়সী যারা রয়েছে, তারা কিন্তু স্বপ্ন দেখে যাচ্ছেন আমাদের আগামীর প্রজন্ম, তাদেরকে শিখিয়ে যাচ্ছেন আসলে ভবিষ্যৎ বাংলাদেশ কতটা তাদের জন্য নিরাপদ হতে পারে, কতটুকু শিক্ষা ব্যবস্থা তাদের জন্য আমরা নিশ্চিত করতে পারি, কতটুকু তাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারি। এই বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে মানুষ সবচেয়ে বেশি কথা বলছে। আপনি জানেন যে বাঙালি জাতির মধ্যে নানা ধর্ম, বর্ণ, পেশা অনেক মানুষ কিন্তু রয়েছেন। সেই জায়গা থেকে এক একজন মানুষ আপনি জনসাধারণের কথা জিজ্ঞেস করছিলেন না, তাই আমি তাদের কথাই বলছি। এক একজন মানুষ কিন্তু এই বিজয়কে এক একভাবে দেখছে। কেউ বলছেন বৈষম্য থাকা যাবে না, কেউ বলছেন নারী পুরুষের বিভাজন থাকা যাবে না, আবার কেউ বলছেন আমি মুক্ত স্বাধীনভাবে এই মাটিতে কথা বলতে চাই, আবার কেউ কেউ বলছেন শিক্ষা খাতে একটি পরিবর্তন আনা প্রয়োজন। শিক্ষা খাতে এমনটাই পরিবর্তন আনা প্রয়োজন, কেবলমাত্র পাঠ্যপুস্তকের মধ্যেই যেন আমাদের এই শিক্ষাটা সীমাবদ্ধ না থাকে। আমরা যেন আমাদের পারিপার্শ্বিক আমাদের যে সমাজটা রয়েছে সেখানেও যেন আমরা তার প্রতিফলন ঘটাতে পারি। আমরা কিন্তু দেখেছি অনেক বাবারা মারা এসেছেন তাদের কোমলমতি শিশুদেরকে নিয়ে, তারা বোঝাচ্ছেন স্বাধীনতা কি, বিজয় কি, তারা কিন্তু বোঝাচ্ছেন
করেছেন এই শহীদেরা কি হতে কি বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। আমি জানি না এখনো সেই বাংলাদেশের স্বপ্ন আমরা আসলে বাস্তবায়ন করতে পেরেছি কিনা, কারণ এখানে আসার পর থেকে দেখেছি আসলে আমাদের মধ্যে কিন্তু অনেক মতবিরোধ রয়েছে, অনেক মত পার্থক্য রয়েছে এবং এখনো কিন্তু অনেক নিম্ন চিন্তা নিয়ে আমরা চলাচল করি। এখানে এসে ছবি তুলে কেবলমাত্র ফেসবুকে পোস্ট দেওয়ার মধ্যেই যেন আমাদের এই বিজয়ের আনন্দ সীমাবদ্ধ না থাকে। আমাদের এই বিজয়ের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষকে তার সামাজিক নিরাপত্তা, তার যে 5টি মৌলিক চাহিদা যেন রাস্তা দিয়ে বুক ফুলিয়ে হেঁটে যেতে পারে, কেউ যেন তাকে দেখে কিছু বলতে না পারে, সেরকম একটি সমাজ নিশ্চয়তার কথা কিন্তু বারবার বলা হচ্ছে। আমি দেখছি একজন শিশু দাঁড়িয়ে রয়েছে, একজন শিশু আছেন তার বাবার কোলে। আপনি একটু আসবেন প্লিজ আমার এখানে। আমি একটু বাবা তোমার কাছ থেকে জানতে চাচ্ছি তুমি এখানে কেন এসেছো? আমি আমার বাবার সাথে শহীদের ফুল দিতে এসেছি। শুনছিলেন আসলে এই কোমলমতি শিশুদের জন্য আমরা যেন একটি সুন্দর ভবিষ্যৎ রেখে যেতে পারি, আমরা যেন একটি সুন্দর রাষ্ট্র গঠন করে যেতে পারি, এই প্রত্যয় কিন্তু তরুণ প্রবীণ যারা মুক্তিযোদ্ধা রয়েছেন, শহীদ পরিবারের সদস্য রয়েছেন, সবাই কিন্তু একই কথা বলছেন, ঘুরে ফিরে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের স্বপ্ন। তো আপনার কাছে আমার কাছে এই কিন্তু ছিল সবশেষ খবরাখবর এবং আমরা প্রত্যাশা রাখছি সেই রাষ্ট্র, সেই সমাজ ব্যবস্থা আমরা খুব শিগগিরই দেখতে পাবো। তাসনুভা, ধন্যবাদ আপনাকে।